হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। এখন বাজে সকাল 9টা মতো বাজে। তো বাইরের ওয়েদারটা দেখে তোমরা বুঝতেই পারছো যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দুদিন ধরে। এরকম মানে এখন তো বর্ষাকাল, এরকম সবসময় বৃষ্টি হয়েই আছে। তো বলো তোমরা সবাই কেমন আছো? আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আমার প্রিয়াদাস চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম। আজকে হচ্ছে 18ই জুন। তো দেখো আমি কিন্তু এখন চা করছি, চাটা খাবো আগে, তারপরে বাইরে গিয়ে কাজ করতে হবে। এত বৃষ্টির মধ্যে না মানে কাজ করাটাই হচ্ছে সবথেকে বড় কষ্টকর ব্যাপার, বাইরে গিয়ে বাসন মাজা, কাচাকুচি করা। তো যাই হোক করতে হবে, কিছু করার নেই। দেখো এখানে মটর ভেজানো রয়েছে, মটরটা ঘুগনি করব আজকে। এর জন্য কালকে রাত্রেবেলা ভিজিয়ে রেখেছি। আর তোমাদের দাদাভাই তো আজকে বাড়িতে আছে, ডিউটি যেতে পারেনি। এর জন্য ওকে সকালবেলা ব্রেকফাস্টে ছাতু গুলে দিচ্ছি, ও সেটাই খাবে। ছাতুটা কী দিয়ে গুলছি বলো তো? পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে, একটু লেবু থাকলে লেবুর রস দিয়ে দিতাম, আরও টেস্টি হতো, কিন্তু কী আর করা যাবে, লেবুটা যেহেতু নেই। আর বাইরে তো অতিরিক্ত বৃষ্টি হচ্ছে, তোমরা দেখতেই পেলে। আর বাইরে বেরিয়ে যে দোকানে গিয়ে যে লেবু নিয়ে আসবো সেটারও কোনো উপায় নেই। তো যাই হোক চলো রান্নাবান্নাও করবো, কী করবো না করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা আমার কিন্তু সমস্ত কাজ হয়ে গেছে, ঘরের যা কাজ ছিল। তো বৃষ্টির মধ্যে তো করতেই হবে, কিছু করার নেই বাইরে গিয়ে। তো বাসন মাজা, কাচাকুচিগুলো করে না বাইরেই একটা, ওই বাইরে আমাদের ছাউনিটা রয়েছে সামনে, ওইখানটায় বসে বাসন মেজেছি। আর কাচাকুচি করে ওখানে মানে দুটো দড়ি টানিয়ে ওখানেই কাচাকুচি করে মেলে দিয়েছি। জলটা ঝরে গেলে ঘরে নিয়ে এসে মেলে দেবো। আর তোমাদের দাদাভাই এদিকে গেছিলো ছাতুর শরবত খেয়ে একটু বাজারে। তো বাজার থেকে চলে এসে নিয়ে এসে হচ্ছে চিকেন, আর বাজারও করে নিয়ে এসে যে তেল এসব নিয়ে এসে বাজার করে। তো যাই হোক ও যখন বেরিয়েছিল তাই একবারেই বললাম যে বাজারটা করে এনে দাও, যেহেতু বৃষ্টি পড়ছে, আমি গেলে পরে মানে হেঁটে হেঁটে যাবো, তো মানে অসুবিধা হবে। তো তাই জন্য তোমাদের দাদাভাই করে আনলো। তো যাই হোক নিয়ে এসে আর একটু চিকেনের কিমা করে নিয়ে এসে সেটা দিয়ে করব হচ্ছে ঘুগনি। তো রান্নাটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করব, মানে পুরোটা না করতে পারলেও একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করবো রান্নাটা। তো যাই হোক দেখো চিকেনটা রান্না করব। চিকেনটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এদিকে না, আর বাইরে এখন একটু বৃষ্টিটা কম আছে, তবুও কিন্তু মেঘলা ওয়েদার, মানে ঝিরিঝিরি একদম হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়েই চলেছে। আর ঘরটা না আমি মুছিনি, কেন বলো তো? ঘরের থেকে মেঝে থেকে যেহেতু প্রচণ্ড জল ওঠে, ছ্যাঁত করে, এর জন্য ঘরটা মুছলাম না। ভাবলাম যে মুছলে যদি আরও বেশি জল ওঠে, এর জন্য। আর তোমরা তো দেখে বুঝতেই পারছো যে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। প্রথমে চিকেনের আলুগুলো ভেজে নিলাম, তারপরে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে টমেটোগুলো দিয়ে একটু হালকা ভেজে নিলাম, তারপরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে ভেজে নেব, তারপরে মশলাগুলো কষিয়ে তারপরে চিকেনটা দিয়ে ভালো করে কষাবো। যাই হোক চলো তোমাদের সঙ্গে একটু রান্নাটা শেয়ার করে দিলাম। আর এদিকে কিন্তু আমি ঘুগনিটাও মানে চিকেন রান্না করার পর ঘুগনিটাও করে নেবো, রাত্রেবেলা খাওয়ার জন্য করব ঘুগনিটা। যেহেতু একবারেই করে নেবো, কেননা বৃষ্টি বলো তো, বৃষ্টি হচ্ছে তো বাইরে, বারবার বাসন মাজতে যেতে না প্রচণ্ড কষ্ট হয়। এই জন্য ভাবলাম যে একবারে দুপুরেই করে নিই। তাই একবারে রান্নাবান্না করে বাসনগুলো মেজে রাখবো, আর রাত্রেবেলা শুধু পরোটা করে নেবো ঘুগনির সাথে খাওয়ার জন্য, তাহলে হয়ে যাবে। তো যাই হোক চলো তোমাদের সঙ্গে একটু রান্নাটা শেয়ার করি, তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো বন্ধুরা আমার কিন্তু রান্নাবান্না সব হয়ে গেছে, কিন্তু এখনও স্নান করিনি। তো ভাবলাম যে আগে খেয়ে নিই, তারপরে বাইরে গিয়ে একবার বাসন মেজে স্নান করে নেবো। নাহলে স্নান করে খাওয়ার পর যদি বাইরে বাসন মাজতে যাই তাহলে আবার বৃষ্টিতে ভিজে যেতে পারি। তো এর জন্য ভাবলাম যে খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে বাসনটা মেজে নেবো একবারে, তারপরে স্নান করে একটু শুয়ে পড়বো। তো চলো যাই হোক, এই যে ঘুগনিটা দেখতে কেমন হয়েছে কমেন্ট করে জানিও, আর চিকেনটাও কেমন হয়েছে দেখতে জানিও। খেতে কিন্তু দারুণ হয়েছিল, বর্ষার খাবার, মানে বর্ষার দিনে এরকম চিকেনের লাল লাল ঝোল দিয়ে ভাত
ভাত খেতে কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও। যাই হোক চলো লাঞ্চটা সেরে নিই, তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে আবার। তো বন্ধুরা আমার কিন্তু এখন বাজে কটা বলো তো, এখন বাজে ওই 4টে মতো বাজে। তো আমার কিন্তু খাওয়া দাওয়া করে অনেকক্ষণ আগে খাওয়া দাওয়াটা হয়ে গেছে। তো তারপরে কিন্তু ঘরের সমস্ত কাজ করলাম, ঘর ঝাড় দিলাম, রান্নাঘরটাকে ক্লিন করলাম, খাবার দাবারগুলো সব ঢেলে রেখে তারপরে বড় বাসনগুলো বার করে মেজে নিলাম। মানে যা বাসন ছিল সব মেজে ঘষে গ্যাস ক্লিন করে সব কিছু পরিষ্কার করে একবারে স্নান করলাম। তো এখন একটু শোবো, এখনও কিন্তু বাইরে ঝিরে ঝিরে বৃষ্টি পড়ছে। দেখো গ্যাস ট্যাস মোছা পুরো কমপ্লিট, এই যে সব বাসন এগুলো মাজা, সব কটা বাসনই মাজা আমার। তো যাই হোক চলো, আর আজকে শাড়ি পরেছি কেন বলো তো, বাইরে সব নাইটিগুলো মানে সব নাইটিগুলোই আমার ভেজা, একটা নাইটিও মানে শুকনো হয়নি। তো ভাবলাম যে শাড়ি পরি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, গরমে তো শাড়ি পরা হয় না, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটু শাড়ি পরতে বেশ ভালোই লাগে। তো যাই হোক চলো এখন একটু শুই, আবার তোমাদের সঙ্গে সন্ধ্যেবেলা দেখা হচ্ছে ঘুম থেকে উঠে। তো গুড ইভিনিং সবাইকে। এখন বাজে ওই 6-7টা মতো বাজে। তো দেখো আমি কিন্তু ঘুগনির জন্য ধনেটা আর জিরেটা কিন্তু শুকনো কড়াইতে ভেজে নিচ্ছি, তারপরে গুঁড়ো করে নেব ঘুগনিটা খাওয়ার জন্য। আর তার সাথে কিন্তু পরোটা করব বলে দেখো আটা মাখা কমপ্লিট, লেচি করাও কমপ্লিট। এবার শুধু মানে পরোটাটা ভাজবো, তাহলেই হয়ে যাবে। তো বন্ধুরা এখন কিন্তু অনেকটা রাত হয়ে গেছে, আমি কিন্তু মাঝখানে কোনো ব্লগ করিনি, আজকে কিন্তু সন্ধ্যাবেলা চাও খাইনি, এর জন্য কোনো ব্লগ করিনি। তো যাই হোক এখন কিন্তু ওই 10টার মতো বাজে। তো ভাবলাম যে বাইরে বৃষ্টি পড়ছে, আর কিছু করারও নেই, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আজকে শুয়ে পড়ি। তো আমার শাশুড়ি মাকেও খেতে দিয়ে দিয়েছি, আর আমরাও খেয়ে নিই। তো চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করে দিলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই। তো যাই হোক চলো, পরোটার সাথে কিন্তু ঘুগনি আর একটু চিকেনের তরকারি নিয়ে নিয়েছি, তার সাথে একটু পেঁয়াজ আর লঙ্কা নিয়েছি। তো যাই হোক তো চলো খেয়ে নিই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে আবার নতুন ভিডিওর সাথে।